আবারও মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী 5ই সেপ্টেম্বর লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী অবস্থানে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। অনেক আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ায় এই ম্যাচ আকাশে নীলদের জন্য পরীক্ষা নিরীক্ষার মঞ্চ। সঙ্গত কারণেই অনেক তরুণই সুযোগ পাবে আগামী দুই ম্যাচে। 5ই সেপ্টেম্বরে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচের আরও খুঁটিনাটি জানাচ্ছেন শ্রাবণ অনিক। লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে আবারও মাঠে নামছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরের উইন্ডোতে আকাশ নীল জার্সিতে দেখা যাবে আলভারেজ, লাউতারো মার্টিনেজদের। তবে এই দুই ম্যাচে পরীক্ষিতরা থাকলেও আগামী ফিফা উইন্ডো আলবিসেলেস্তেদের পরীক্ষা নিরীক্ষার মঞ্চই বটে। কারণটা অনুমিয়ে অনেক আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে স্কাই হোয়াইটরা। লাতিন অঞ্চলে এখন পর্যন্ত 16 ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান স্ক্যালোনির ছেলেদের। সঙ্গত কারণে আগামী দুই ম্যাচে একাদশের তরুণদেরই প্রাধান্য দেবেন স্ক্যালোনি। আর বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দেবার জন্য আগামী ফিফা উইন্ডোর চেয়ে বড় মঞ্চ আর হতেই পারে না। তাই একাদশে চমক জাগানি ভাবে একের পর এক তরুণরাই পাবেন সুযোগ পাওয়া তরুণদের মাঝে সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন ফ্রাঙ্কো মাস্তানতুওরো। রিয়াল মাদ্রিদে আসতে চলা এই উদীয়মান তরুণ আগামী বিশ্বকাপে হতে চলেছেন স্ক্যালোনির তুরুপের দাস। তাই সেপ্টেম্বরের উইন্ডোতে ফ্রাঙ্কোর স্টার্ট করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। সুযোগ পাওয়া তরুণদের মাঝে থাকবেন কোমর তরুণ মিডফিল্ডার নিকো প্যাজো। রদ্রিগো ডিপলের বিকল্প ভাবা হচ্ছে প্যাজকে। কোমর জার্সিতে সর্বশেষ মৌসুমে আলোড়িত করে আলোচনায় এসেছেন, তাই তার সুযোগ পাবার সম্ভাবনাটাই অনেক বেশি দৃঢ়। এছাড়াও সুযোগ পেতে চলা তরুণদের মাঝে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য দুটি নাম হতে পারেন অলিম্পিক মার্সের তরুণ লিওনার্দো বালের্দি এবং ভ্যালেন্টিন বার্কো। ডিফেন্সে এই দুজনকে পরখ করে দেখতে চাইবেন স্ক্যালোনি। আগামী বিশ্বকাপে মেসিদের সঙ্গী হতে পারেন এই দুই তরুণ। তবে তরুণদের সঙ্গে এই ম্যাচে থাকবেন পরীক্ষিতরাও। ক্যাপ্টেন লিওনেল মেসি তো থাকছেনই, যদিও কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ক্লান্ত হয়ে মেসি নিচ থেকে উঠে গিয়েছেন। তাতে শঙ্কা জেগেছিল নিশীথের অন্ধকারে কি হারিয়ে যাবেন এলেমটেন। আকাশ নীলদের ক্যাপ্টেনকে ঘিরে আরো একটা বিশ্বজয়ের স্বপ্ন কি থাকবে শুধুই বিলাসিতা হয়ে? না, তেমনটা হচ্ছে না। কারণ ইন্টার মায়ামির জার্সিতে সাম্প্রতিক সময়ে সব অন্ধকার সরিয়ে পায়ের জাদুতে আলোক বার্তায় দিয়েছেন বটে। টানা 4 ম্যাচে করেছেন জোড়া গোল। তাই তরুণদের সঙ্গে এই ম্যাচে থাকছেন মেসি নিজেও। আগামী ফিফা উইন্ডোতে প্রথম ম্যাচ আলবিসেলেস্তেরা খেলবে 5ই সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে। এর আগে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নেমেছে 15 বার, যেখানে জয়ের পাল্লা বেশি ভারী বিশ্ব চ্যাম্পিয়নদের। 15 বারের দেখায় 10টিতে জয় এসেছে, 3টিতে ড্র, বাকি 2 ম্যাচ হার। তাই পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার হয়ে। তবে পরিসংখ্যান আকাশ নীলদের হয়ে কথা বললেও সাম্প্রতিক পারফরমেন্স বলছে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না ভেনেজুয়েলা। কারণ এখন পর্যন্ত লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের 2-এ আছে তারাই। 16 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 28 মেসিদের বিপক্ষে। তাই জয় পেলেই ব্রাজিলকে পেছন ফেলে 2 নম্বর থেকে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করার সুযোগ থাকবে ভেনেজুয়েলার।